13 বছর বয়সে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারে, তাহলে আপনি কেন আসিফার নাহিদ নিয়ে প্রশ্ন তুলবেন? ওরা তো গোটা বাংলাদেশ সামলায় না, একটা মন্ত্রণালয়। সমস্যা কোন জায়গায়? এই পোলা জীবনে কখনো কল্পনা করেছে ও যে মন্ত্রণালয় সামলাবে? আগের দিনও তো ভাবে নাই, 5 তারিখেও তো ভাবে নাই, সকাল 10টায়ও ভাবে নাই, 11টায়ও ভাবে নাই। আরে আমার তো জোহরের সময়ও বিশ্বাস হয় না, আমার তো জোহরের পরেও বিশ্বাস হয় না। পরে দেখি মানুষ রাস্তায় নেমে গেছে, মিষ্টি বিতরণ হচ্ছে, কেউ পালাইতেছে, তখন একটু একটু বিশ্বাস হওয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিষয়টা হলো আল্লাহ তাআলা যদি দেন তাহলে বয়স কোনো বিষয় না, আর আল্লাহ তাআলা যদি না দেন, তুমি যদি চালাকি করে নাও তো বুড়া বান্দর হইলেও লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অতীতে যারা দেশটাকে লুটে পুটে খাইছে, চুরি ডাকাতি করে দেশটারে তলাবিহীন ঝুড়ি বানাইয়া দিছে, ওদের মতো বুড়া ডাকাতের চেয়ে, বুড়া বান্দরের চেয়ে এই জাতীয় লেদা ফোলা আসিফার নাহিদ বহু ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে মাত্র 13 বছর বয়সে নবুয়ত দিয়েছেন, বাদশাহী দিয়েছেন। এবং এই বাদশাহী শুধু মানব জাতির জন্য না, বরং গোটা মাখলুকাতের উপর। আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে সবচেয়ে দুষ্ট, সবচেয়ে বদমাশ জিন জাতি। ওই জিন জাতি পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ পালন করতে বাধ্য থাকতো। বাতাস তার কথা শুনতো, পশু পাখি তার কথা শুনতো। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন। এখান থেকে একটা কথা বুঝে নেন, আমাদের দেশে ক্ষমতার গরম কি জিনিস। আমাদের দেশে এমন বহু লোক আছে যেই লোক 40 বছর পর্যন্ত নেতাদের পিছনে তেল মাখছে, নেতাদের পিছনে ঘুরছে, জুতার তলা ক্ষয় করছে, নেতাদের চামচামি করছে, রাজনীতি করছে। 40 বছর চামচামি করার পরে এখন ওয়ার্ড কমিটির সভাপতি হয়েছে। আছে না? বিভিন্ন দলের কমিটি আছে না? জেলা উপজেলা কমিটিও না, মাত্র ওয়ার্ড কমিটির সভাপতি। এই বেচারা এটার গরমে বাসে না। আসেনি এরকম? বলেন না আসেনি? এরকম বহু ওয়ার্ড কমিটির সভাপতি আছে যার জ্বালায় পুরো এলাকার মানুষের ঘুম হারাম হইয়া গেছে। কথা বলেন ঠিক? এই দেশে এরকম বহু মানুষ আছে যারা জীবনে কখনো ভোট কেন্দ্রে যায় নাই। দল করা তো দূরের কথা, ভোট কেন্দ্রে যায় নাই, ভোটে দেয় নাই, এমন বহু মানুষ আছে। আছে না? তো চা দোকানে বসছে দুইজন, চা খাইতেছে, গল্প করতেছে, এর ভিতরে টেলিভিশনে খবর চলতেছে। তো টেলিভিশনের খবর শুনতে শুনতে কোনো একটা বিষয় মন্তব্য করছে, কোনো একটা কথা বলছে যেটা ওই বড় মিয়ার দলের বিরুদ্ধে গেছে। বাস ওদের চায়ের কাপ এখনো শেষ হয় নাই, কোন ফাঁকে থানায় ফোন গেছে, মুহূর্তের ভিতরে পুলিশ হাজির, হ্যান্ডকাপ হাতে লাগাইয়া দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম জুলুম এই জাতীয় ছেসরা নেতারা 15 বছর 16 বছর পর্যন্ত এদেশের মানুষের উপরে করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এখান থেকে বুঝেন একটা ওয়ার্ড কমিটির সভাপতির এই গরম, ইউনিয়ন কমিটির সভাপতির এই গরম, তো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের ক্ষমতা দিয়েছেন। গরমটা কি পরিমাণ? তাফসীর লেখে কোনো গরম নাই। বলেন সুলাইমান আলাইহিস সালামের কোনো কি নাই? গরম। কারণ কি? কারণটা কি? গরম কেন নাই? এই বেচারা ওয়ার্ড কমিটির গরমি সামলাইতে পারে না। শুধু ও একা গরম না, ওর বিবিও গরম, সভাপতির বিবি, ওর ছেলে মেয়েও গরম, সভাপতির ছেলে মেয়ে, ওই বাড়ির মাটিও গরম, সভাপতির বাড়ির মাটি বলে কথা। কথা বলেন ঠিকঠাক? তাহলে একটা ওয়ার্ড কমিটির সভাপতি, ইউনিয়ন কমিটির সভাপতি, উপজেলা কমিটির সভাপতির এই পরিমাণ গরম, এই পরিমাণ অবস্থা, হুলস্থুল কারবার, সেখানে সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের নেতৃত্ব আল্লাহ তার হাতে দিয়েছেন। কারণ কি? কোনো গরম কেন নাই? মেরে দোস্ত, তাফসীরে জবাব দেওয়া আছে। এর কারণ হলো যাকে ক্ষমতা আল্লাহ দেন, যাকে ক্ষমতা কে দেন? আল্লাহ তাআলা দেন। সে কখনো ক্ষমতাকে জুলুমের মাধ্যম বানায় না, বরং জনগণের খেদমত করার মাধ্যম, ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যম বানায়। এজন্য তার ভিতরে কোনো গরম কাজ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যাকে ক্ষমতা আল্লাহ দেন না, বরং চালাকি করে, কোনো ধরনের কৌশল করে, দিনেরটা রাত্রে করে, কোনোভাবে ক্ষমতা দখল করে, ওদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র মাধ্যম হলো জুলুম, জুলুম আর জুলুম। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জাতীয় লোকগুলার ক্ষমতার বড় একটা উদ্দেশ্য থাকে, সম্মানী লোকদেরকে অপমান করা আর অপদস্থ আর লাঞ্ছিত লোকদেরকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এখানে একটা পরিষ্কার কথা শুনে নেন, একবারে পরিষ্কার। এই কথা সারা জীবনের জন্য কাজে লাগবে। আমি একবার স্পষ্ট বলি, আমার কথা ভালো করে শুনেন। আল্লাহ তাআলা আওয়ামী লীগের বিরুদ্ধে না। বলেন আল্লাহ কিসের বিরুদ্ধে না? বিএনপির বিরুদ্ধে না, জাতীয় পার্টিরও বিরুদ্ধে না, জামাত ইসলাম হেফাজতে ইসলামেরও বিরুদ্ধে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিসেরও বিরুদ্ধে না, ইসলামী ঐক্যজোটার জমিয়তে উলামা ইসলামেরও বিরুদ্ধে না। তো বলেন আল্লাহ কিসের বিরুদ্ধে? কোনোটারই তো বিরুদ্ধে না। একবারে আওয়ামী লীগ থেকে জামাত হেফাজত পর্যন্ত ইসলামী অনিসলামী কোন দলের বিরুদ্ধে না। তো বিরুদ্ধে কিসের? পরিষ্কার শুনেন, আল্লাহ তাআলা জুলুমের বিরুদ্ধে। যেই দলে জুলুম আছে আল্লাহ ওই দলকে সাইজ করবে, যেই ব্যক্তি জুলুম করবে আল্লাহ ওই ব্যক্তিকে সাইজ করবে, যেই নেতা জুলুম করবে ওই নেতাকে আল্লাহ দেশ ছাড়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা পরিষ্কার হয়েছে? বলেন আল্লাহ আওয়ামী লীগের, বলেন বলেন আল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে না। আমার সাথে বলেন, আল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে না, বিএনপির বিরুদ্ধে না, জামাতের বিরুদ্ধে না, জাতীয় পার্টির বিরুদ্ধে না, হেফাজতের বিরুদ্ধে না, চরমোনাইয়ের বিরুদ্ধে না, মজলিসের বিরুদ্ধে না। কিসের বিরুদ্ধে? জুলুমের বিরুদ্ধে। জুলুম যাদের মধ্যে আছে তারাই আল্লাহর কাছে ঘৃণিত, অভিশপ্ত। জুলুম যারাই করবে আল্লাহ তাআলা তাদেরকে সাইজ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব বিএনপির ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, সব দলের ভাইদেরকে বলি, তুমি যদি মনে করো তোমার দলে জুলুম নাই, তোমার নেতা জুলুম করে না, তাহলে তোমার দল ঠিক আছে। কোন আওয়ামী লীগের বন্ধু যদি বুকে হাত দিয়া বলতে পারে হুজুর আমার দলে কোনো জুলুম নাই, আমার দলের কোন নেতা জুলুম করে না, তাহলে আমি তোমাকে বলবো তোমার আওয়ামী লীগ করা ঠিক আছে। শুধু তোমার নয়, আমাকেও তোমার আওয়ামী লীগে নিয়ে যাও। বুঝেন নাই কথা? কোন আওয়ামী লীগের নেতা যদি বুকে হাত দিয়া বলতে পারে যে আমার দলে কোনো জুলুম নাই, আমার নেতা কোনো জুলুম করে না, তাহলে ভাই তোমার আওয়ামী লীগ করাকে ধন্যবাদ জানাই, আর আমাকেও তোমার দলে নিয়ে যাও। কোন বিএনপির বন্ধু যদি বলতে পারে আমার দলে জুলুম নাই, আমার নেতা জুলুম করে না, তাহলে আমার থেকে বড় বিএনপি করনেওয়ালা এই দেশে আর কেউ হবে না। কোন আওয়ামী লীগ যদি বলতে পারে আমার দলে জুলুম নাই, এই দেশে আমার চেয়ে বড় আওয়ামী লীগ করনেওয়ালা আর কেউ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি তুমি বলো তোমার দলে জুলুম আছে, তোমার নেতা জুলুম করে, তাহলে এই মুহূর্তে নিজের ঈমান যদি বাঁচাইতে চাও, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, এই মুহূর্তে তুমি তোমার দল ছেড়ে তওবা করো। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার হয়েছে কথা? বলেন এখন আমার ওয়াজ কার বিরুদ্ধে গেছে? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বলেন জুলুমের বিরুদ্ধে। বলেন সবাই বলেন জুলুমের বিরুদ্ধে। অতএব যেই দলে জুলুম আছে আমরা তাদের বিরুদ্ধে বলবোই, যেই দলে জুলুম আছে ওই দলকে প্রতিহত করবই, যেই দলে জুলুম আছে ওই দলকে দেশ ছাড়া করা হবেই হবেই হবে। কথা বলেন। তার বিপরীত এখন আসেন আরেকটা কথা বলি, আমি স্পষ্ট বলি, আল্লাহ তাআলা জামাত ইসলামকে পছন্দ করেন না। উল্টাই দিলাম, আল্লাহ হেফাজতকে পছন্দ করে না, আল্লাহ তাআলা চরমোনাইকে পছন্দ করে না, আল্লাহ তাআলা বিএনপিকে পছন্দ করেন না, আওয়ামী লীগকে পছন্দ করেন না, জাতীয় পার্টিকে পছন্দ করেন না। তো কারে করেন? বলেন ইনসাফকে করেন। সবাই বলেন, সবাই বলেন। আল্লাহ তাআলা পছন্দ না জামাতকে, না হেফাজতকে, না আওয়ামী লীগকে, না বিএনপিকে, পছন্দ কাকে করেন? অতএব যেই দলে ইনসাফ আছে ওই দল আল্লাহর কাছে প্রিয়। তুমি যদি বুকে হাত দিয়ে বলতে পারো আমার দলে ইনসাফ আছে, তাহলে তোমার দল আল্লাহর কাছে প্রিয়, আমিও তোমার দলের একজন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সোজা কথা, আল্লাহর সাথে কোন দলের ফিরিত নাই। বলেন আল্লাহর সাথে কোন দলের ফিরিত হলো ইনসাফের সাথে। আল্লাহর সাথে কোন দলের দুশ্মনী নাই, দুশ্মনী হলো জুলুমের সাথে। কথা পরিষ্কার হয়েছে? আল্লাহর সাথে কোন দলের, দল হওয়ার কারণে কোন দলের সাথে ফিরিত নাই, না বিএনপির সাথে, না আওয়ামী লীগের সাথে, না জামাতের সাথে, কোন দলের সাথে ফিরিত নাই। আল্লাহর সাথে কোন দলের সাথে দুশ্মনী নাই, না বিএনপি, আওয়ামী লীগ, না জাতীয় পার্টি, হেফাজত, না চরমোনাই, কারো লগে দুশ্মনী নাই। তো দুশ্মনী কিসের সাথে? দুশ্মনী হবে জুলুমের সাথে। বন্ধুত্ব হবে কিসের সাথে? বন্ধুত্ব হবে ইনসাফের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি ঠিক করেন আপনার দলে কি ইনসাফ আছে না জুলুম আছে?
আপনার দলকে জুলুম প্রতিষ্ঠা করে না ইনসাফ প্রতিষ্ঠা করে? আপনার দলকে অতীতে জুলুম করেছে না ইনসাফ করেছে? আপনি ঠিক করেন, আপনার মনকে জিজ্ঞাসা করেন, আর সে অনুযায়ী ফয়সালা করেন, নিজের ঈমান বাঁচান।